আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি একটু বাগানে আসলাম আর কি। তা এখন আম পাড়া হবে, একটা গাছে অল্প কটা আম আছে, তা সেই আমগুলো পাড়া হবে। দু একটা পেকে পড়ে যাচ্ছে, আর ওই কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে ফেলছে। তো সে কারণে আসলে লোক পাওয়া যায় না সব সময়। তো আজকে ভাবছি যে আমগুলা পেড়ে ফেলবো। তো আম কিন্তু খুব বেশি না, তবে অল্প হলেও এই গাছের আমগুলা সাইজে বেশ বড় হয়েছে। তো এদিক থেকে কিন্তু গাছে অলরেডি উঠে পড়া আরম্ভ করছে। এই তো তো বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, গাছ ভেজা, তো সে কারণে কিন্তু নিচে যে মই দেওয়া হয়েছে, মই দিয়ে তারপরে উঠে আমগুলো পাড়া হচ্ছে। তো এইটা গাছে উঠছে হচ্ছে আমাদের বাড়ি যে মরিয়াম থাকে, মরিয়ামের আব্বু আর কি। আসলে সবাই তো গাছে উঠতে পারে না, এই এক ঝামেলা গাছে, মানে ওঠার লোক খুঁজেই পাওয়া যায় না। আম কাঁঠাল দেখা গেলো পেকে পেকে পড়ে যায়, যার কারণে কিন্তু আর কাঁঠাল খাওয়া হয় না। আমি কাঁঠাল গাছ ধরে বেছে দিই নিজেদের জন্য অল্প কিছু রেখে। তো এই সাইডে আসলাম গেটের সামনে, আমাকে বলছে যে মামি একটু ওই সাইডে যান, এই মানে এক ডাল থেকে পাড়া হয়ে গেছে, তার আছে কিনা আমাকে দেখতে বলছে, যে ওই দিক থেকে দেখেন এই ডালে আর আম আছে কিনা। তো ওইখানে দুইটা আম আছে, একদম মাথায় একটা, সেটা বেশ একটু ছোট। আমি বললাম ওটা পাড়ার দরকার নেই, আর একটা আছে নিচের দিকে বড়, তা সেটা পারবে। আর এই যে নারিকেল গাছে সোজাসুজি ওই যে কিন্তু একটা পাকা আম দেখা যাচ্ছে, ওই যে ডাল নড়তেছে সেই ফাঁকা দিয়ে, মানে এর মধ্যে কিন্তু কয়েকটা খেয়ে ফেলছে। মানে যে একটু হলুদ হয়ে যায় সে কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে। তো মরিয়মের আব্বু উনি ও তো আবার অটো চালায়, মানে ইজি বাইক, তো ওর হচ্ছে মঙ্গলবার ছুটি থাকে। তো সে কারণে ওর কাছ দিয়ে পেড়ে নিচ্ছে আর কি। আর ওর বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে মরিয়ামদের ঘরে, সে কারণে আর কি যায়নি। তো বাড়ি ছিল, সে কারণে আমি আমগুলো বললাম যে পেড়ে দাও। তো গাছে উঠছে ওদিক থেকে আরশি আছে, মরিয়াম আছে, তারপর ওপাশে আরেকটা বাবু আছে মাহির নামে। আর এই যে দেখুন আম গাছ বলছে, সরি, এটা হচ্ছে ওল গাছ। কত বড় হয়েছে গাছগুলো, আর এবছর লাগানো কিন্তু। তো দেখা গেল কি ও গাছে উঠে কিন্তু ব্যাগ যখন ভরে যাচ্ছে তখন ব্যাগটা নিচে নামাই দিচ্ছে, দড়ি ব্যাগের সাথে বেঁধে নিয়ে গেছে। যখন ভরে যাচ্ছে ব্যাগটা নিচে নামানো আছে, মানে নিচে দিলেই আমরা ব্যাগ থেকে আমগুলা নিয়ে আবার দড়িটা ছেড়ে দিলেই কিন্তু, মানে ও টান দিলেই ব্যাগটা উপরে উঠে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আসলে আমগুলো পাড়া হয়। আর এভাবে পারলে আমগুলো ভালো থাকে। এই যে দড়ি ধরে এই যে নামিয়ে নিলাম ব্যাগটা। তো এখন দেখেন কত জোরে আমটা ফেলছে। তো খুব জোরে ফেললে কিন্তু আমগুলো পাকবে না আর কি, মানে উপর থেকে নিচে যে আমটা পড়ে ওই আমটা কিন্তু পাকে না, যে সাইডটা নিচে পড়ে ওই সাইডটা পুরোই নষ্ট হয়ে যায়। তো এইভাবে ব্যাগে দড়ি বেঁধে, লম্বা দড়ি কিনছি আমি, ব্যাগে দড়ি বেঁধে তারপরে এভাবে পাড়া হয়। কাঁঠালগুলো কিন্তু এভাবে পাড়া হয়। তা কাঁঠালে আছে বড় বস্তা লাগে, তো যারা কাঁঠাল গাছ কিনছে তারা কিন্তু এভাবে দড়ি দিয়ে বস্তা দিয়ে কাঁঠালগুলো কেটে নামায়, তা নাহলে নিচে পড়ে গেলে তো ফেটে যাবে, পাকবে না এক। আর ফাটা কাঁঠালে কিন্তু তারা দামে বিক্রি করতে পারবে না। তা খুব ভালো একটা সিস্টেম কিন্তু। তো এই তো এক এক ব্যাগ যখন ভরে যাচ্ছে তখন এভাবে নিচে নামানো হচ্ছে। আমরা আমগুলো নিয়ে তারপরে উপরে আবার ব্যাগটা উঠিয়ে নিয়েছে। দেখুন কত বড় আম। এই আমের নাম আমি ঠিক জানি না, হয়তো বা আমরুপালি বা মল্লিকা যে কোনো একটা হবে। তো আমগুলো একটু দেরিতে পাকে। তা আম কিন্তু গাছে খুব বেশি হয়নি, তবে যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমগুলো অনেক বড় হয়েছে। ভিডিওতে কিন্তু আসলে অত বড় দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো এই যে দেখছেন আম কোটা কত লোক, এখানে আরশি আছে, মরিয়াম আছে, মাহির আছে, আর আরাফাত ছিল, ও নামাজে গেছে, নামাজ থেকে এসে আবার ফুটবে। তো এই তো এখন এগুলো আছে ঘরে কাপড় বিছে তারপরে রাখা হবে, তা না হলে কিন্তু সারা ঘরে বা মানে ফ্লোরে যেখানে রাখা হবে আটা আটা হয়ে যাবে।
তাই তো আমগুলো পেড়ে কিন্তু এই যে আমি প্রত্যেক বছরই এই যে কাপড়গুলাতে এই আমগুলো রাখি, আর আটা লেগে লেগে কাপড়গুলো কিন্তু একদম মানে শক্ত শক্ত মতো হয়ে গেছে। আমের আটা কিন্তু অনেক কষ। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। দেখেন কত বড় আম, আর এই আমগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে, এতে কোনো আঁশ নেই এবং অনেক মিষ্টি, তবে বেশি পাকলে আর কি বেশি ভালো হয়, কাঁচা অবস্থায় একটু টক থাকে। তাই আর খোসাটা খুবই পাতলা, আর এই আমগুলো পাকলে একদম হলুদ হয়ে যায়। আমগুলো খেতেও না অনেক টেস্টি, অনেক ভালো লাগে। আর এই আম থেকে না সুন্দর একটা মানে আমের সেন্ট বেরোয়, অন্যরকম একটা সেন্ট। আমার বাচ্চারা মানে আরাফাত আরপি আসে, ওরা এই গাছের আম বেশি পছন্দ করে। তো এখানে আছে গোশ খেতে খেতে আর ভালো লাগছিল না, তা বাজারে পাঠানো হয়েছিল আশির আব্বুকে। তো বাজারে তেমন কোনো ভালো মাছ পাইনি, তো এখানে 1.5 কেজি বাগদা চিংড়ি কিনে আনছে। তা আমি কোনো রকম এভাবে যে কেটে রাখছি। এই তো মাছগুলো এখন কাটা হচ্ছে। তো এই যে মাছগুলো যে খুব বেশি বড় তা কিন্তু না, এই মোটামুটি মিডিয়াম সাইজের। তো ছোট ছোট যে হরিণা চিংড়িগুলো আছে সেগুলো কিন্তু 800 টাকার নিচে কেজি না, 700-800 টাকা কেজি। তা সেই হিসেবে কিন্তু আমার মনে হয় এই বাগদা চিংড়ি খাওয়াটাই ভালো। তো আমি এই যে মাছগুলা কোনো রকম মাথার যে অংশটা আছে ওইটা কেটে নিছি, আর লেজটা কেটে নিছি, আর এই যে ভিতরের এই যে অংশগুলো, আর এই এখানে কিন্তু শিরা থাকে, এগুলো আমি যে সময় রান্না করব সেই সময় আমি সেটা কেটে নেব আর কি। এখন আমার কাজের সুবিধার্থে আমি তাড়াতাড়ি এভাবে কেটে প্যাকেট করে রেখে দেব। যেহেতু প্যাকেট করলেও অল্প কিছু থাকবে, দেখা হলে একদিনে যতটুকু লাগে ততটুকু, তো সে সময় কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে আর কি। তো এই তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।